এই 18 সালে মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম, তার বিরুদ্ধে শাহবাগ থানায় 3টা মামলা খেয়েছিলাম। সুতরাং এই হচ্ছে মামলার ফিরিস্তি। এই হাজিরা দিতে দিতে জীবন শেষ। এই হাজিরা দিয়েছি সিএমএম কোর্টে, বারবার হাজিরা দিয়েছি, জামিন নেইনি, কারাগারে ছিলাম, এই হচ্ছে তার ডকুমেন্ট। সুতরাং বিপিনুরকে যখন মোসাদ কাণ্ডে গ্রেফতার করার জন্য বিভিন্ন সরকার পায়তারা করছে, তখন উত্তেগী নেতৃবৃন্দের মতো ছাপিয়ে পড়েছিলাম সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই মুক্তিযোদ্ধা মঞ্চের বুলবুল সাধারণ সম্পাদক, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আবারও মামলা খেয়েছি শাহবাগ থানায়। এই হচ্ছে রাশেদ খান ডাকসু হামলায় যখন নির্মম নির্যাতন নিপীড়ন করে এবং মৎস্য ভবনে আমাদের আন্দোলন সংগ্রামে পুলিশের অকথ্য নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, সেই শিকারের ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরলাম। এই হচ্ছে যখন আমাদের পরবর্তীতে যখন কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধান সাবেক এই ফ্যাসিবাদী সরকারের যে প্রধানমন্ত্রী হাসিনা যখন বলেছিল কোটাই থাকবে না, 11ই এপ্রিল পরবর্তীতে আবার ঘোষণা করে না, সেইটা এই মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমরা বিবেচনা করবেন। সেই সময় থেকে আমরা আবার আন্দোলন সংগ্রাম করি। পরবর্তীতে সফলতা আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই নীলক্ষেত নিউ মার্কেটের সবচেয়ে বড় একটি মিছিল, আমরা সেই বিজয় মিছিলে অংশগ্রহণ করা আমাদের ডকুমেন্ট। এই হচ্ছে সবচেয়ে যুগান্তকারী। আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনে হাসান আল মামুন আহ্বায়ক ছিলেন প্রতিষ্ঠাকালীন। সেই সময় সদস্য হতে চাইনি, জীবনের ঝুঁকি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই হচ্ছে আমাদের সেই ডকুমেন্ট। এই আবদার ফাহাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম আমরা। এই হচ্ছে তার প্রতিবাদ এবং আমরা সেই জায়গা থেকে করেছি আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছি। যখন ডাকসু হামলায় বিপিনুরকে নির্যাতন করা হয়, সেই সংবাদ সম্মেলনে পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা অংশগ্রহণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন ছাত্রীদেরকে সুফিয়া কামাল হল থেকে বের করে দেয়, সেইখানে আন্দোলন সংগ্রাম করেছি। ভিপি নুররাজকে ভুলে গেলে হবে না। ত্যাগীদের যদি আজকে ভুলে যায়, তৃণমূলের নেতৃবৃন্দ, সমগ্র ত্যাগী নেতৃবৃন্দ, আপনার ত্যাগ আগামীতে যোগ হবে। সুতরাং আপনার ত্যাগকে আকাশে বাতাসে উড়িয়ে দেওয়া হবে। সুতরাং আমি বলতে চাই, সেই সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স এবং সভাপতি আবিদুল হাসান ছিলেন, সেই সময় আমাদের কুত্তার মতো পিটিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। আমরা সেই সময় ইনস্ট্যান্ট সংবাদ সম্মেলন করেছিলাম রাজু ভাস্কর্যের সামনে। এই হচ্ছে তার ডকুমেন্ট। এই হচ্ছে আমাদের সেই বন্ডিং, যে নেতৃবৃন্দরা 18 সালে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছিলাম, ডাকসু ভবনের সামনে আমরা অবস্থান করেছিলাম। সুতরাং প্রত্যেকটা ডকুমেন্ট আমি আপনাদের বিরুদ্ধে আপনাদের সামনে তুলে ধরেছি। এই হচ্ছে আমাদের রাশেদ খান, যিনি বলেছিলেন আমি পাগল হয়ে গেছি, মেন্টাল হয়ে গেছি। That is totally wrong thinking of him. Right now, you wanna say that? You have to change your word right now. আপনার শব্দকে আপনার পরিবর্তন করতে হবে। তুই হাসান আল মামুনের বাসায় গেছি, সেই জায়গায় নির্যাতন নিপীড়ন করেছিল। যদি ভয় পান তাহলে আপনি শেষ, যদি রুখে দাঁড়ান তাহলে আপনিই বাংলাদেশ। আপনার মাধ্যমে আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মিত হবে এবং ট্রাকের বার্তা বাংলাদেশের সমগ্র জায়গায় পৌঁছে যাবে। ইনশাআল্লাহ ট্রাক নিয়ে গাজীপুর 2 আসনে নির্বাচন করব এবং সমগ্র এলাকা যারা ত্যাগী নেতা, আপনারা কথা বলেন, ত্যাগী নেতারা তারাই যোগ্য ট্রাকের ড্রাইভার হওয়ার জন্য। ওই মনে করেন ধৈর্য নিয়ে প্রার্থী দিলে, that is not valuable right now. I wanna say that previous time someone said that I was mad. Literally I wanna say that is one kind of conspiracy against Mahfouz. Already 11 case filed against Mahfouz. What is wrong with you? What's wrong with you? What is the fault of mine? Previous time, you know, some people in our party leader, senior leader, they have left this party, and after some time they come back on our party and they're valuable. Mahfouz is dedicated person in this organization, but Mahfouz is not valuable right now. Why? I am loyal for this party. I am trustful person for this party. For that reason, I am not valuable right now. সুতরাং আমি বলতে চাই, এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার বিসর্জন দিছি, সবকিছু বিসর্জন দিছি। আমার মতো এবং 7 কলেজ 7 কলেজ অ্যাফিলিয়েটেড কলেজ আর সারা দেশের বিভিন্ন তৃণমূলের নেতৃবৃন্দ তাদের ক্যারিয়ারকে বিসর্জন দিছে এই প্রতীককে নিয়ে ছিনিমিনি খেলার জন্য নয়। সুতরাং স্পষ্টতভাবে ট্রাকের যারা যোগ্য তাদের হাতেই দিতে হবে, অন্যথায় এই আন্দোলন আরো বেগন হবে। তৃণমূলের নেতৃবৃন্দ প্রতিবাদ করছে যেইভাবে, আরো বিক্ষোভ হবে, মিছিল হবে এবং যোগ্য ব্যক্তির মাধ্যমে ট্রাক কিনে আগানো হবে। ধন্যবাদ সবাইকে।